হ্যালো বন্ধুরা, আজ আমি সর্ষে ইলিশের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ইলিশ মাছগুলো আমি হালকা ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ তো বেশি ধুতে নেই। তারপরে তার উপরে নুন আর হলুদ লাগিয়ে নিলাম। এবার কড়াইকে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে, তেল অল্প পরিমাণেই দিতে হবে, কারণ আমরা ইলিশটা বেশি ভাজবো না। আর ইলিশে বেশি তেল দেওয়ার দরকার হয় না, কারণ ইলিশ থেকে তো তেল বেরোবে, কিন্তু লাস্টে কাঁচা তেলটা আমরা আরও অ্যাড করব। ভাজার সময় আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। তেলটাকে গরম করে নিয়েছিলাম খুব বেশি, তারপর কমিয়ে দিয়েছিলাম। আর ইলিশ মাছটা বেশি ভাজা চলবে না, হালকাই আমি ভাজবো। এবার পাল্টি করে দিলাম প্রত্যেকটা মাছ। ফির মাছগুলোকে তুলে রাখলাম। এবারে কড়াইয়ে সামান্য কালো জিরে, খুবই অল্প পরিমাণে কালো জিরে দিতে হবে। এবার সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছিলাম, আর লঙ্কা একসাথে পেশা ছিল, ওই পেস্টটা ঢেলে দিলাম। সর্ষের পরিমাণটা বেশি থাকবে। পোস্ত 2-3 চামচের মতন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা পেস্ট করা ছিল। এবারে এই সর্ষে বাটাটা একটু নেড়ে নিতে হবে। একটু হলদি আর একটু কাশ্মীরি মির্চ আমরা দেব। কাশ্মীরি মির্চ না দিতেও পারেন, আমি একটু কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি মির্চ দিলাম। এবারে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একবার করে কম আর একবার করে বাড়িয়ে ফির রান্না করছিলাম। এবার আমি সামান্য চিনি দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম। ফির ওটাকে নেড়ে, মশলাটাকে নেড়ে একটু সামান্য জল দিয়ে, নুনের পরিমাণটা আন্দাজ মতো দিয়ে, জল দিয়ে নেড়ে পর ফির ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটবে। উপর থেকে কাঁচা তেল, বলেছিলাম না পরে কাঁচা তেল একটু দিতে হবে, তো পরে কাঁচা তেল দিলাম। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে দেখব ফুটে গেছে। এরপর আমরা ওই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর মাছটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, 5 মিনিট কম আঁচে ফুটিয়ে নেব। ফির ঢাকা লাগিয়ে গ্যাস বন্ধ করে দেব। এরপরে কিছুক্ষণ পর সার্ভ করতে পারেন। সর্ষে ইলিশ একদম রেডি। এমনিভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। বেশি মশলার তাকঝাক নেই, কিচ্ছু না। ইলিশ নিজেই রাজা। ইলিশের মধ্যে নিজস্ব একটা আলাদা ফ্লেভার থাকে, ওই জন্য
ইলিশে বেশি মশলা দেওয়ার দরকার নেই।